নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবারও রান্নাঘরে। তো আজকে আমি পাঠার মাংসের পাতলা ঝোল করব লাল লাল প্রেশার কুকারে। তো তাই আমি কুকার বসিয়ে দিয়ে দিলাম এখানে তেলটা গরম হওয়ার পরে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, এলাচ, দালচিনি। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বাকি মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। দেখুন কষানো হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেব। মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব ভালো করে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে কুকারের ঢাকনাটা পুরো বন্ধ করব না, উপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কড়াইতে বানাতে গেলে অনেকটা সময় লেগে যায় মাংস, তাই ভাবলাম আজকে প্রেসার কুকারে বানাই। দেখুন 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে 3টা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। তো 10 মিনিটের ভিতরেই মাটন রেডি হয়ে যাচ্ছে আমার। দেখুন জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। তো সিটি চলে এসছে, এখন নামিয়ে নেব। কিছুটা আমি গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে রেখেছিলাম, দালচিনি, এলাচ, উপর থেকে গরম মশলাটা দিয়ে দেব। তো ঝটপট একটা রেসিপি আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।